আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মোমো, যেটা ডাম্পলিং বা ডিমসাম নামে পরিচিত। আজ আমি তৈরি করব চিকেন মোমো। এই চিকেন মোমোটা তৈরি করা খুবই সহজ, খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। মোমো তৈরির জন্য প্রথমে একটা খামির রেডি করতে হবে। এজন্য এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এখানে নিয়ে নেব আমি পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। সব উপকরণগুলো সুন্দর মতো মিশে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে দিব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। একটু সময় নিয়ে ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। আমি 4 থেকে 5 মিনিট ধরে মেখে ডোটা একদম পারফেক্টভাবে রেডি করেছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার মোমোর ভিতরে পুরটা আমি রেডি করে নেব। এখানে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি, আমি হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আমি একটা চিকেনের পুরোটা এবং আর একটা চিকেনের অর্ধেক ব্রেস্ট নিয়েছি। চিকেনের যে কোনো অংশ দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে চিকেনের ব্রেস্টের অংশটা অনেক নরম থাকে। এবার এটাকে আমি কিমা করে নেব। আমি ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি, একদম সুন্দর মতো কিমা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আপনারা চাইলে এই কিমাটা একটা চাকুর সাহায্যে হাত দিয়েও করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে আমি সয়া সস দিচ্ছি। সয়া সসে এমনিতেই লবণ থাকে। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এখানে আমি দিয়ে দেব একটি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মোমো তৈরির ভিতরে পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দেব। এবার মোমো তৈরির জন্য রেস্টে রাখা ডো আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নেব, নিয়ে একটা গোল বলের মতো করে নেব। এবার এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিলে রুটিটা বেলতে অনেক সহজ হয়। আমি একটা রুটি বেলে নেব, তবে রুটিটা মোটা করে বেলা যাবে না, পাতলা সাইজের একটা রুটি বেলে নিতে হবে। মোটামুটিভাবে হাত দেখা যায় এরকম পাতলা করে বেলতে হবে, তবে এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, তাহলে মোমো তৈরির সময় মোমোর ভিতরের পুরটা বের হয়ে আসতে পারে। আমি এরকম করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এটাকে আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব। আপনারা রাউন্ড শেপের যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার এর থেকে আমি বাড়তি অংশগুলো তুলে নেব। এবার মোমো তৈরির মূল কাজে আমি চলে যাব। আমি এখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি। মোমো তৈরির জন্য যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর এর মাঝখানে আমি দিয়ে দিলাম। এবার আমি ভাঁজটা কিভাবে দেব একটু দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। শাড়ি যেভাবে ভাঁজ করে কুচি দেয় ঠিক সেভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নেব। আমি সবটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিলাম। এবার মুখটাকে আমি একটু ভালো করে শেপ দিয়ে নেব সুন্দর করে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে মোমোটা তৈরি করতে পারেন। আমি এভাবেই পেরেছি তাই এভাবেই করলাম। একটু বোঝার সুবিধার জন্য এখানে আমি আরেকটা মোমো তৈরি করে দেখাচ্ছি কিভাবে ভাঁজটা দিতে হয়। এভাবে দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাশ আর এক পাশের সাথে লাগিয়ে দিতে হবে। মোট কথা শাড়ির যে ভাঁজ দিতে পারে সে অবশ্যই এই মোমোর ভাঁজটা দিতে পারবে। এভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মোমোর ভাঁজটা আমি দিয়ে নেব। আমার মোমো তৈরি কতটা সুন্দর হয়েছে জানি না, আশা করি আপনারা এর চেয়েও ভালো মোমো তৈরি করতে পারবেন। এভাবে মুখটাকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। আমার মোমোটা একদমই তৈরি হয়ে গেছে।
এভাবে করে আমি সবগুলো মোমো রেডি করে নেব। তবে মোমো তৈরির সময় একটা একটা করে মোমো তৈরি করবেন, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমি সবগুলো মোমোই তৈরি করে নিয়েছি। এবার মোমোগুলোকে আমি ভাপিয়ে নেব। এজন্য এখানে আমি একটা স্টিমার নিয়েছি। এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে মোমোগুলো স্টিমারের গায়ে লেগে না যায়। এবার এখানে আমি একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি। তো মোমোগুলোকে খুব গাদাগাদি করে দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে দিয়ে নিতে হবে। এবার চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলে পানি দিয়ে পানিতে বলক তুলে নিয়েছি। এবার মোমোগুলোকে আমি পানির ভাপে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মোমোগুলোকে আমি 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম আমি 15 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মোমোগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। তবে অবশ্যই চুলাটা বন্ধ করে নিতে হবে, তা না হলে হাত দেওয়ার সময় হাতে ভাপ লেগে হাত পুড়ে যেতে পারে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার মোমোগুলো একদমই রেডি হয়ে গেছে এবং খেতেও ভীষণ মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে থাকেন তাহলে পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।